দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। গীতাপাঠ অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারীর নাম না করে মহুয়া মিত্রকে আক্রমণ করে বললেন কালী ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল, তাই আজকে প্রাক্তন সাংসদ হয়ে গেছে। 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসে গীতাপাঠের আসর। সেই গীতাপাঠের সুফল করার জন্য আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বহিচার গ্রামে একটি গীতাপাঠ এবং বস্ত্রদানের আয়োজন করলেন এক ধর্মীয় সংগঠন। গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গীতাপাঠ অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারীর নাম না করে মহুয়া মিত্রকে আক্রমণ করে বললেন কালী ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল, তাই আজকে প্রাক্তন সাংসদ হয়ে গেছে। দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে সেটা সরকারি টাকায় হচ্ছে, আর রাম মন্দির নির্মাণ হচ্ছে জনগণের দানের টাকায়। দীঘায় হচ্ছে জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র। অভিষেকের সম্পত্তি যাচাইয়ে সরকারি নথি সংগ্রহে সিবিআই। কলকাতার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 20 ডিসেম্বর বুধবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই এবং সেখানে লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থার সিইও তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত নথি পেশ করার কথা তাদের। ইতিমধ্যেই অভিষেক তার বাবা মার তরফে বিস্তারিত তথ্য সিবিআই এর কাছে জমা দেওয়া রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই নথি যাচাইয়ে নেমেছেন তদন্তকারীরা। সেই কারণেই সরকারি তথ্য সংগ্রহ শুরু করেছেন তারা। সিবিআই সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহে আলিপুর ও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অতিরিক্ত সাব রেজির অফিস থেকে লিভস অ্যান্ড বাউন্স সংস্থা ও তার ডিরেক্টরদের সম্পত্তির নথি সংগ্রহের কাজ চলছে। তদন্তকারীদের দাবি, কালীঘাট ও ভবানীপুরে লিভস অ্যান্ড বাউন্স সংস্থার একাধিক সম্পত্তি রয়েছে। বিষ্ণুপুর ওই সংস্থার পানীয় জলের কারখানা রয়েছে। প্রসঙ্গত, ইডির তরফে ইতিমধ্যেই লিভস অ্যান্ড বাউন্স ও সিইও অভিষেক এবং তার মা বাবার সম্পত্তির হিসাব মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেওয়া হয়েছে। আগামী 20 ডিসেম্বর সিবিআই এর রিপোর্ট জমা দেওয়ার কথা। সিবিআই সূত্রের দাবি, ওই সংস্থা কী ধরনের ব্যবসায় জড়িত তা যাচাই করা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে তাদের আর্থিক লেনদেনের নথি। অভিষেক সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিষেক ও অন্যান্য ডিরেক্টরদের কোনো পৈতৃক ও পারিবারিক সম্পত্তি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে প্রায় গত 30 বছরের সম্পত্তি খতিয়ান যাচাই করা হচ্ছেও বলে জানান সিবিআই সূত্রের দাবি। অনুব্রতর গড়ে শুভেন্দু সভা, চর্চে রাজনীতির পারদ, কৃষকদের কাছে টানতে নয়া কৌশল। অনুব্রতহীন বীরভূমে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে চর্চে পারদ। সোমবার অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম শুভেন্দু অধিকারী কিশোর সমাবেশ। বীরভূম জেলার সাঁইথিয়ায় বিজেপির কিষাণ মোর্চার ডাকে প্রতিবাদ সভায় বক্তৃতা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতি সহ সারের কালোবাজারের অভিযোগ সহ বিভিন্ন একাধিক ইস্যু সামনে রেখেই সাঁইথিয়ায় এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা। সিসিটিভি শর্তেই জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে এসএসকেএমে মেয়ে দাদা। এসএসকেএম হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাবিন থেকে আগেই সিসিটিভি সরানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরপরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান তার কন্যা প্রিয়দর্শিনী। সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিকও। বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন তারা। ক্যাবিনের বাইরে যদিও নজরদারির দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তবে বাবার সঙ্গে কি কথা হলো তার বলেননি মেয়ে। তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হতে চাইছে ভাইপো, তাই পিসির সঙ্গে দ্বন্দ্ব লেগেছে। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী এবং পিসি ভাইপো দুজন মিলে এখানে সরকার চালাচ্ছে। ভাইপোকে খুশি রাখার চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী। ভাইপো গত 2 মাস ধরে পিসির সঙ্গে কথা বলছেন না। কার্শিয়াং ও পিসির সঙ্গে মুখোমুখি হয়নি ভাইপো, তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হতে চাইছেন ভাইপো। ভাইপো পিসিকে বলছেন তুমি এবার অবসর নাও, পিসি বলছে এখনই আমি অবসর নেব না। এরকম একটা দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে। আগরপাড়ায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। ইন্ডিয়া বৈঠকের আগে জোটের ছবি, আবারও মমতার তৃণমূলের পাশে কংগ্রেস, সরাসরি চিঠি। 4 দিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য মূলত দুটি, 1 ইন্ডিয়া জোটের মহা বৈঠক এবং 2 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো। তাই রাজনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেক।
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে জোটসঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে। এদিকে 5 রাজ্যে কংগ্রেসের বিধানসভা ওয়ারি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল। এমন পরিস্থিতিতে আবারও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস। সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয় কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তাকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অভিযোগ, সাসপেনশনের কথা ঘোষণা হয়ে যাওয়ার পরেও অধিবেশন কক্ষ থেকে বের হননি ডেরেক। অবশেষে বেরিয়ে যান ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি। সব মিলিয়ে সংসদে স্মোক অ্যাটাক নিয়ে সেদিন হুলস্থুল হয় অধিবেশন। সূত্রের খবর, ঘটনার 3 দিন পরে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে মল্লিকার্জুন জানিয়েছেন, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক, কারণ 13ই ডিসেম্বর সংসদের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করেছিলেন তিনি, যা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন খাড়গে। চিঠিতে খাড়গের দাবি, এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী। তার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনের বাইরে অন্যান্য অনুষ্ঠানে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেও সংসদে দাঁড়িয়ে কোনো বিবৃতি দেননি। শুধু ডেরেক ওব্রায়েনই নয়, এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কংগ্রেসকে। এমনকি ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্বরে গান্ধী মূর্তি পাদদেশের সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন, সেই সময় ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী, উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। এমনকি যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন, সেই অধীর চৌধুরীকেও দেখা গিয়েছিল মহুয়া মৈত্রের পাশে দাঁড়াতে। আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপরেই কুর্সিকার। বিরাট ভবিষ্যৎবাণী কুণালের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। আর কতদিন মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে ব্যাপারেই ভবিষ্যৎবাণী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিরাট আভাস তৃণমূল নেতার। তৃণমূলে আদিনব্য নিয়ে একটি দণ্ড চোরা গোপ্তা চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার নেতাদের আদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক কিংবা কিছু আগে পরের নেতাকর্মীদের তৃণমূলের নব্য হিসেবে বিবেচনায় আনে রাজনৈতিক মহল। জেলায় জেলায় মাঝে মধ্যেই আদিনব্য তৃণমূলীদের সংঘাত চোখে পড়ে। তবে এসবই রটনা বলে বারবার প্রসঙ্গ এড়াতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলে কোনো ভাগাভাগি নেই বলেই মত তাদের। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বারবার বলেছেন। তবে এবার তৃণমূল সুপ্রিমো ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করে ফেললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার হুগলির চুঁচুড়ায় একটি রক্তদান শিবিরের উদ্বোধনে গিয়েছিলেন কুণাল। সেখানেই মমতা অভিষেককে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূল নেতা। কুণালের মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। কি বলেছেন কুণাল ঘোষ? দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক RSS বিজেপি নাকি সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, পদ্মার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ ঘোষ বিজেপি, আগে ওরা ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে লড়াই হবে। 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। কুণালের ভবিষ্যৎবাণীকে কটাক্ষ বিজেপির। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন, কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে এটাই ভেসে উঠছে যে 2021 সালে এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, কারচুপি করে সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে এই কারচুপি বহাল তবিয়তে চালিয়ে যাবে। কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় নিরাপত্তার বন্দোবস্ত করবে। মানুষের ভোটে পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে, সেই সরকারে তৃণমূলের স্থান থাকবে না।